এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হিড়িক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। এই কথা বলে না, এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, আমি কি ওখানে যে এই নাম জব্ব? যত উপরে তুলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এখানে নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের উপর এত মায়া এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে। এই কথা বলছেন কেন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে। আপনার কারণে আল্লামা সাইদি মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন সীমিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হতো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান করে দিত। 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এই সমস্ত মানুষকে জানাবা যে কোনদিন আমি সাইদি কোরআনের কথা বলতে পিছপাবইনি। আপনারা বাঁচতে দিলেন না ব্যাপারটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টাপাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালিম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। এক কথা বলে না। আল্লামা সাইদের নাম যারা দেলু শিকদার দিয়েছেন আপনারা জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টে আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্য। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। 96% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এ জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি। এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে,
আপনার বাবা আর মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাবে না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আলেমদেরকে বলছি, কোনদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বছর দিলেন আর তারাইব কেন বহু বছর দিলেন? এখরুজু তিনি বের করেন মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বছর এটা দিলাম, এটা বহু বছর দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ। মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই, যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না। এটা সেই জন্য নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান একদম বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এই এদিকে দেখা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ মারবে না। এখানে মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি, দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে, বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না, বলেন বলেন। এটা কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আমরা রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করা, এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি। করিয়েছে? বাবা করাবে কে দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়।
আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ম্যাডাম যদি শুনি কালকে বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এইখানে মাইকে বলা আমার ভুল হয়ে গেল, থকু আমি আছি বলে বল। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার এই বের যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 58 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটা ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো, বলার মতো ক্ষমতা তোমার ছিল। আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96 ভাগ মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো। এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন, ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলোকে মহিলা। এখানে যারা এসেছেন, আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষও না, কি ওইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এই জন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ বিসমিল্লাহ বলা তো জায়েজ নেই। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাইতেছে না। এজন্য সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে, এটা বাদ দেবে। আমি যে কথা বলেছিলাম